বাংলায় একটি নাম শোনা যেত চিতে ডাকাত। এই নাম শুনলেই ভয় কাঁপত বাংলা। আর সেই চিতে ডাকাতি কিন্তু স্বপ্নাদেশে পেয়েছিলেন মাকে। তার সেই যে মন্দির, সেই মন্দিরের নাম অনেকেই চিত্তেশ্বরী কালী মন্দির বলে জানে। কিন্তু এই চিত্তেশ্বরী কালী মন্দিরের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়েই কিন্তু এখানকার যারা পূজারী রয়েছেন তারা জানাবেন। অর্থাৎ এটা আদবেও কালী মন্দির কি, নাকি আসলে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা প্রতিমা, অথচ মানুষের মুখে রয়েছে কালী পুজো। হ্যাঁ, কারণ হচ্ছে ইনি হচ্ছেন ডাকাতের আরাধ্য দেবী দুর্গা, চিতে ডাকাতের আরাধ্য দেবী দুর্গা। চিতে ডাকাত দুর্ধর্ষ ডাকাত ছিল। আজ থেকে বহু যুগ আগে, বলবো অনেক দিন আগে, একই অঞ্চল ছিল জঙ্গলে ভর্তি, জঙ্গলময় ছিল। আর চিতে ডাকাত আর এখানে হিংস্র জীবজন্তুর বাস ছিল, বাঘ অন্যান্য হিংস্র জীবজন্তুর বাস ছিল। আর ডাকাত, দুর্ধর্ষ ডাকাতের বাস ছিল। চিতে ডাকাতের দলবল ছিল অনেক, প্রচুর দলবল ছিল। এবং তার ভয়তে দূর দূরান্তের গ্রামের লোকেরা তটস্থ হয়ে থাকতো, এই বুঝি চিতে ডাকাত আসছে, চিঠি দিয়ে জানিয়ে লোকের কাছে গিয়ে সে ডাকাতি করত। এমন ডাকাত ছিল। এবং সে ডাকাত হলে কি হবে, সে ছিল দুষ্টের দমন, শিষ্টের পালক। সে অত্যাচারী রাজা জমিদারের থেকে লুট করে এনে গরিবদের সে বিলিয়ে দিত, এমন ডাকাত ছিল। মনটা ছিল তার কমল। কিন্তু তাই জন্য মা দুর্গা তাকে স্বপ্ন দেয় যে পাশেই গঙ্গা, এই গঙ্গা থেকে এক নিম কাঠ ভেসে আসবে, সেই কাঠের মূর্তি করে তুই আমাকে পুজো কর। এই জঙ্গলের মধ্যে সকালবেলা ভোরবেলা হতেই সে দৌড়ে দলবল নিয়ে গিয়ে গঙ্গায় দেখলে একটা বিশাল একটা কাঠ ভেসে আসছে, তুলে এনে তখনকার দিনের লোকদের দিয়ে আর নিজেরা মিলে এই মূর্তি তৈরি করলো। যে মূর্তি এখন আপনারা দেখছেন, এই মূর্তি তৈরি করলো দশভুজা দেবীর মূর্তি। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী নেই সঙ্গে। কিন্তু একটা দেখুন, মা সিংহবাহিনী ওষুধ দলনী হলে কি হবে, একটা ছোট্ট চিতা বাঘ আছে, এর এক ইতিহাস রয়েছে। তখন এই ডাকাতদের এই বাঘ খুব অত্যাচার করতো, বাঘ খুব বাঘের সঙ্গে তারা লড়াই করে থাকতো। সেই জন্যে দক্ষিণ রায়ের স্বরূপ বাঘকে সন্তুষ্ট করার জন্যে তারা মায়ের সঙ্গে এই বাঘকে রেখেছিল, যাতে বাঘের পুজো করে তারা সন্তুষ্ট হয়, তাদের অত্যাচার থেকে তারা রেহাই পায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্গা মূর্তি, কালী পুজোর ব্যাপারটা কিভাবে মানুষের মধ্যে প্রচলিত হলো। হ্যাঁ, আমি ওই কথাই বলছি। তারপরে ডাকাত তো মাকে পুজো করতো। যাই হোক, ডাকাতের সময়কাল যখন চলে গেল, মুঘল সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ হয়ে ডাকাত চলে গেল, এই জঙ্গল ছেড়ে দিয়ে চলে গেল। মোটামুটি জঙ্গলে তখন লোকজন ঢুকতে শুরু করেছে, এই মাঝি মোল্লাদের পরিবার, সাধু সন্ন্যাসীরা, অন্যান্য যারা ঢুকতে শুরু করেছে। সে ঢুকতে শুরু করে তারপরে মা তো অপূজিত অবস্থায় পড়েছিল। এখানে এক সন্ন্যাসী নৃসিংহ ব্রহ্মচারীকে মা স্বপ্ন দেয়, তান্ত্রিক সাধু স্বপ্ন দেয় যে আমার পুজো হচ্ছে না, তুই আমার পুজো কর। সেই সন্ন্যাসী জঙ্গল খুঁজতে খুঁজতে মাকে পুজো করলো, দেখলো এক দশভুজা দেবীর মূর্তি রয়েছে। নৃসিংহ ব্রহ্মচারী দেখে ওটা মায়ের পুজো আশ্রা, সে মাকে তুলে ছোট্ট কুঁড়ে ঘর করে পুজো শুরু করলো। সেই সময়টা হচ্ছে ইংরাজি 1586 সাল, যখন নৃসিংহ ব্রহ্মচারী মাকে পুনরুদ্ধার করে। এরপর মানুষজন, দূর দূরান্তে মানুষজন জানতো ডাকাত পুজো করছে এক মূর্তিকে, তার মানে সে হচ্ছে কালী। সবাই জানে যে, দেখেছেন সব জায়গায় দেখবেন ডাকাতে কালী আছে প্রচুর, ডাকাতে দুর্গা নেই। এবং এনাকেও কালী বলে সবাই জেনেছিল যে চিতে ডাকাত, তাহলে কালী পুজো করতো। কেউ তো ভয় তো ঢুকতো না, দেখতে পায়নি মূর্তির কি আকার, দেখতে পায়নি। পরবর্তীকালে যখন মানুষ ঢুকতে আরম্ভ করলো জঙ্গলে এবং দেখলো না, চিতে ডাকাতি ব্যতিক্রম, যে দুর্গা পুজো করেছিল, দশভুজা দেবীর দুর্গা পুজো করেছিল। এই চিত্তেশ্বরীকে কিন্তু লোকে অনেকে চিত্তেশ্বরী কালী বলে জানে, এটা ভুল। অনেক লেখক, অনেক ঐতিহাসিক বলে দিয়েছে এটা ভুল, চিত্তেশ্বরী কালী নয়, চিত্তেশ্বরী দুর্গা। চিত্তেশ্বরী দুর্গা, এই জন্য দুর্গা পুজোতে, শারদীয় দুর্গা পুজোয় মায়ের বাৎসরিক পুজো, এখানে খুব ধুমধাম সহকারে মায়ের পুজো হয়। আর এই মূর্তি কিন্তু চিতে ডাকাতের সময়তেই কিন্তু একই মূর্তি আছে, কোনো পরিবর্তন হয় না। আমাদের আগমন নেই, বিসর্জন নেই। আমাদের প্রতি বছর মহালয়ার আগে এখানে অঙ্গরাগ হয়, মাকে পেন্টিং করা হয় আর মেনটেনেন্স করা হয়, যদি কোনো দরকার থাকে মেনটেনেন্স করা হয়। আর এখানে মায়ের মূর্তির কোনো পরিবর্তন হয় না। আমাদের স্থাপিত দেবী দুর্গা প্রায় 500 বছর ধরে এই জায়গায় মা বসে রয়েছেন, পুজো পাচ্ছেন, পুজো করছে এখানে।
মাকে সব রূপে আমরা পুজো করি, কালী রূপে, জগদ্ধাত্রী রূপে, অন্নপূর্ণা রূপে, সব রূপে মাকে পুজো করা হয় এখানে। এবং কালী পুজোর দিন আমরা মাকে কালী পুজো যথারীতি মেনে আমরা মাকে পুজো করি, যথারীতি মেনে মাকে সব কিছু রীতিনীতি মেনে মাকে কালী পুজো করা হয়। কালী পুজোর দিন সব কিছুই মানা হয়, সব কিছু করা হয়। হ্যাঁ, বলতে পারেন মায়ের বাৎসরিক পুজো যেহেতু দুর্গা মূর্তি বলে আমরা দুর্গা পুজোর সময় ধুমধাম সহকারে হয়, সেইভাবে না হলেও কিন্তু রীতিনীতি মেনে কালী পুজোর সময় মায়ের কালী পুজোও করা, মাকে কালী রূপে পুজো করা হয়। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে মন্দির অর্থাৎ চিতে ডাকাতের যে মন্দির, আদি দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরই কিন্তু অনেকের কাছেই এই মন্দিরের পরিচয় রয়েছে কালী মন্দির হিসেবে। আমরা সেই ইতিহাসে শুনে নিলাম। আরেকটা কথা না বললেই নয়, আমরা সেই গানের কথা কালী কালী বল রসনা, অর্থাৎ রামপ্রসাদের কথা বলছি। সাধক রামপ্রসাদ, তার ইতিহাসও জুড়ে আছে কিন্তু এই মন্দিরের সাথে। এবং তার ইতিহাসে শোনা যায় এই সামনেই গঙ্গা, সেই গঙ্গার থেকে যখন তিনি আসছিলেন মা তাকে দেখা দিয়েছিলেন এবং মা কিন্তু তার দিক বদলও করেছিলেন রামপ্রসাদের গান শুনবে বলে। কথিত আছে রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ হালিশহর থেকে নৌকো বেয়ে পাশেই গঙ্গা, নৌকো বেয়ে কালীঘাট যাচ্ছিল মাকে দর্শন করতে। ওই নৌকোতে উনি তো বিভোর হয়ে গান গাইতে গাইতে যাচ্ছেন রামপ্রসাদ। মা তো ওনার সাথে খেলা করতো, কথা বলতো দেবী। যাই হোক, ওনাকে দেখতে পেয়ে বা উনি যাচ্ছেন ধরে দেবী বলছে, প্রসাদ ঠিক করে গা। তা প্রসাদ আপন মনে চলে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ সম্বিত ফিরে পায় যে আমায় যেন কে বললো, একজন বাচ্চা মেয়ে, যে ঠিক করে গা। উনি যখন বুঝতে পেরে মায়ের কাছে এসে, মা তোর সাতটাকে তুই ফিরে চা, মানে ওনার দিকে ফিরে চা। তা মা পশ্চিমমুখিনী ছিল। ওই প্রসাদ বলার পর উনি প্রসাদের দিকে তাকিয়ে, দক্ষিণ দিকে যাচ্ছিল কালীঘাটের, ওই তাকিয়ে প্রসাদের দিকে তাকালো। মা পশ্চিমমুখিনী থেকে দক্ষিণমুখী হয়ে গেলেন সেই প্রসাদে গান শুনে। তারপরে প্রসাদ এসে, রামপ্রসাদ এসে মাকে পুজো করে, ও কথা বলে, সব কিছু বসে কথা বলে মাকে পুজো করে তারপরে উনি আবার কালীঘাটের দিকে যেতে আরম্ভ করলেন, কালী মাকে দর্শন করতে। কালীঘাটের কালী দক্ষিণ কলকাতা আর উত্তর কলকাতায় চিত্তেশ্বরী, অতি প্রাচীন মূর্তি। এই ইতিহাস নিয়েই আজ আমরা সেই আদি যেই দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের কথা জেনে নিলাম। ক্যামেরায় সুবীর সরকারের সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।